नमस्कार बंधुरा सोमास लिटिल वार्ल्डेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर भिडियो थेके आमरा जानबो एई बछर अर्थात 2024 साले 1431 बंगाब्दे रामनवमी कबे पड़ेछे। रामनवमीते श्रीरामचंद्रेर पुजो करार शुभ मुहूर्त। एई दिन भुलेओ कोन काजगुली करबेन ना एबं की करले संसारे सुख समृद्धि आसबे। रामनवमीते कोन तीनटी जिनिस किने आनले सारा बछर श्रीरामचंद्रेर साथे साथे बजरंगबली एबं मा लक्ष्मीर आशीर्वाद पाबेन। चलुन ताहले भिडियोटी शुरू करा जाक। प्रति बछर चैत्र शुक्लपक्षे नवमी तिथिते पालित हय रामनवमी। এই দিনে ভগবান রামের পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল, তাই এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসাবে পালিত হয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু রামচন্দ্র নামে পরিচিত প্রিয় অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন। বিভিন্ন লীলা পালন করেছিলেন যা সংস্কৃতি, বীরত্ব, নীতি, সুশাসন, নম্রতা এবং ত্যাগের উদাহরণ দেয়। রামনবমী ভগবান রামের মানবিক ও ঐশ্বরিক উভয় রূপেই আবির্ভাবকে চিহ্নিত করে, যা ভারত জুড়ে বিশেষ করে উত্তরপ্রদেশের পবিত্র শহর অযোধ্যায়, যেখানে ভগবান রামের জন্মস্থান, গভীর শ্রদ্ধা ও উৎসবের সাথে পালিত হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে রামনবমী ব্রত কবে পালন করা হবে? ইংরাজির 6 এপ্রিল 2025, বাংলার 23 চৈত্র 1431 রবিবার। রামনবমীর নবমী তিথি শুরু হবে ইংরাজির 5 এপ্রিল 2025, বাংলার 22 চৈত্র 1431 শনিবার রাত্রি 12:23 পর থেকে। রামনবমীর নবমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 6 এপ্রিল 2025, বাংলার 23 চৈত্র 1431 রবিবার রাত্রি 11:32। রামনবমীর দিন ভগবান শ্রীরামচন্দ্রকে পূজা করার বিশেষ সময় হবে সকাল 9:37 পর থেকে দুপুর 12:52 মধ্যে। রামনবমীর দিন সঠিক নিয়ম মেনে চললে যেমন সৌভাগ্যের সূচনা হয়, তেমনি এদিন কিছু কাজ একেবারেই করা উচিত নয়। প্রথমে আমরা জেনে নেব এদিন কি করবেন। এদিন যদি আপনারা রাম মূর্তি দোলনার ওপরে রাখেন তা অত্যন্ত শুভ। এদিন উপোস করলে বলা হয়ে থাকে সংসারে সুখ সমৃদ্ধি আসে। ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার পরে এই দিন দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। যদি সম্ভব হয় তাহলে এদিন অযোধ্যায় গিয়ে সরজু নদীতে ডুব দিলে অতীত এবং বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। এদিন রামচরিত মানস, রাম চল্লিশা ও শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করা শুভ। পাশাপাশি আপনারা এদিন হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। এবার জানবো এদিন কি করবেন না। এদিন কাউকে ঠকাবেন না, সৎভাবেই থাকার চেষ্টা করুন। এদিন কোনো কুচিন্তা করবেন না। এদিন কোনো রকমের তামসিক খাবার, আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না। এদিন তরকারিতে পেঁয়াজ ও আদা দেবেন না এবং চুল দাড়িও কাটবেন না। রামনবমীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ। এমন কিছু জিনিস আছে যা রামনবমীর পুণ্যতিথিতে ঘরে নিয়ে এলে শুধু শ্রীরাম নন, মা লক্ষ্মী ও রাম ভক্ত হনুমানের আশীর্বাদও লাভ করা সম্ভব হয়। তাহলে এবার জেনে নেব এই দিন আপনারা কোন জিনিসগুলি বাড়িতে কিনে নিয়ে আসবেন। হলুদ কাপড় বা সোনা। রামনবমীতে সোনা কেনা খুব শুভ। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন। যদি সোনা কেনা সম্ভব না হয় তাহলে হলুদ ধাতুর বদলে এদিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন। রামনবমীতে হলুদ কাপড় কিনলে জীবন থেকে আর্থিক সংকট কেটে যায় এবং জীবনে উন্নতি হতে থাকে। হলুদ শঙ্খ। রামনবমীতে হলুদ শাঁখ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হলুদ রঙের শঙ্খ কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন। হিন্দু শাস্ত্র অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ, তাই রামনবমীতে হলুদ শাঁখ কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হলুদ বা গেরুয়া পতাকা। রামনবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা বা নিশান কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসুন। এই পতাকা নিজের বাড়ির ছাদে লাগান। এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারে পজিটিভ এনার্জি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।